দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হল ১৯৪৫ সালে, কিন্তু এর ভয়াবহ ধ্বংসযজ্ঞের স্মৃতি ইউরোপ জুড়ে ছড়িয়ে রইল। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত, মিলিয়ন মানুষের মৃত্যু আর মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধের ফলে পৃথিবী যেন এক গভীর সংকটে নিমজ্জিত হয়। বিশেষ করে ইহুদি জনগোষ্ঠীর উপর নাৎসি বাহিনীর নিধনযজ্ঞ ছিল ইতিহাসের অন্যতম নির্মম অধ্যায়। হলোকাস্ট নামক এই গণহত্যায় ৬০ লাখ ইহুদিসহ আরও অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল। নাৎসি বাহিনীর ক্যাম্পগুলোতে বন্দীদের উপর চালানো হয়েছিল বর্বর নির্যাতন ও হত্যাযজ্ঞ। এছাড়াও বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছিল। মানবতার বিরুদ্ধে এই অপরাধের বিচার করার দাবি উঠল বিশ্বজুড়ে। কিন্তু প্রশ্ন উঠল, এই অপরাধের বিচার হবে কিভাবে? কাদেরকে দায়ী করা হবে? কোথায় এবং কারা করবে এই বিচার? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জোট বাহিনীর বিজয় সুনিশ্চিত হবার পর যুদ্ধাপরাধের বিচার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ১৯৪৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্সের নেতারা মিলে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত অনুযায়ী জার্মানির নাৎসি নেতাদের বিচার করার জন্য একটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই বিচার শুরু হয় জার্মানির নুরেমবার্গ শহরে, যেখানে ঐতিহাসিকভাবে নাৎসি পার্টির সভাগুলো অনুষ্ঠিত হতো। বিচার কার্যকে নুরেমবার্গ ট্রায়াল নামে অভিহিত করা হয়। নুরেমবার্গ ট্রায়াল ছিল প্রথমবারের মতো এমন একটি উদ্যোগ যেখানে মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধের বিচার করতে আন্তর্জাতিক আইন ব্যবহৃত হয়েছিল। জার্মানির উচ্চপদস্থ ২৪ জন নাৎসি নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। তাদের বিরুদ্ধে ৪টি প্রধান অভিযোগ আনা হয়: যুদ্ধের ষড়যন্ত্র, আগ্রাসী যুদ্ধ, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। নুরেমবার্গ ট্রায়ালে আইনজীবী, বিচারক এবং সাক্ষীরা দীর্ঘ ১১ মাস ধরে এই বিচার কার্য পরিচালনা করেন। প্রতিটি অপরাধীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ উপস্থাপন করা হয়। তাদের অধিকাংশই তাদের অপরাধ স্বীকার করেনি এবং বিভিন্নভাবে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা চালিয়েছিল। তবে সাক্ষ্য প্রমাণ এবং ভুক্তভোগীদের বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিল কিভাবে এই অপরাধীরা মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ সংগঠিত করেছে। বিশেষ করে হলোকাস্টের ক্যাম্প থেকে বেঁচে ফেরা কিছু সাক্ষীর বিবরণ শোনার পর আদালত কক্ষে উপস্থিত অনেকেই শিউরে উঠেছিলেন। ১৯৪৬ সালের অক্টোবরে নুরেমবার্গ ট্রায়ালের রায় ঘোষণা করা হয়। ১২ জন নাৎসি নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে বিশ্বে প্রথমবারের মতো গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের উদাহরণ সৃষ্টি করল। নুরেমবার্গ ট্রায়াল শুধু শাস্তির বিষয় ছিল না, বরং মানবতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছিলেন। যুদ্ধ কিংবা রাষ্ট্রের আদেশ বলে কোনো অপরাধ ক্ষমাযোগ্য নয়। এই ট্রায়ালের মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের ভিত্তি সুদৃঢ় হয়েছিল, যা আজও ন্যায় বিচারের মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। নুরেমবার্গ ট্রায়ালের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল যে যুদ্ধাপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এই বিচার প্রক্রিয়ার প্রভাব আজও বর্তমান, যেমনটি আমরা দেখতে পাই যুগোস্লাভিয়া ও রুয়ান্ডার যুদ্ধাপরাধের বিচারগুলোতে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।